দ্বিতীয় পর্যায়ে ভোট শেষ হওয়ার পর সারা দেশে ভোট নির্বিঘ্নেই সম্পন্ন হলো বলা যায়। শুধু পশ্চিমবঙ্গের বালুরঘাটে তৃণমূলের এক মহিলা কর্মী বিজেপির এক মহিলা কর্মীকে চড় দিয়েছে এই ঘটনা, আর না হলে সারা দেশে খুব সুন্দরভাবে ভোট হয়েছে এবং এটা অবশ্যই খুশির খবর যে কোনো মানুষের। ভারতবর্ষের প্রতিটা মানুষই চান শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হোক এবং সেটাই হচ্ছে। এখন সেই শান্তিতে ভোট হওয়ায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও অবশ্যই প্রশংসার দাবি রাখে নির্বাচন কমিশন। কেননা পশ্চিমবঙ্গে যে কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে আমরা দেখতে পাই যে চাপ্পা ভোট, র্যাগিং, গোলাগুলি, বোমাবাজি, রক্তাক্ত ঘটনা এবং সাংবাদিক হেনস্থার মতো ঘটনা ঘটে এবং সেটাই দস্তুর হয়ে দাঁড়িয়েছিল পশ্চিমবঙ্গের নির্বাচনে। কিন্তু এখন দুই পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরও দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে সে ধরনের কোনো ঘটনা খুব একটা নেই, বিশেষ করে রক্তাক্ত ঘটনা নেই বললেই চলে। তাই এটা বলা যায় যে নির্বাচন কমিশন সঠিক অবস্থান নিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আমরা জানি যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গেই বিশেষ করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশন ভোটটা করাচ্ছে পশ্চিমবঙ্গে। বিশেষ করে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রচুর পরিমাণে মজুত করেছে পশ্চিমবঙ্গে, আর সেটা যে নির্বাচন কমিশনের সঠিক পদক্ষেপ সেটা বলাই যায়। কেননা প্রথম দফার ভোটে কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা হয়েছে, কিন্তু না হলে আর কোথাও কোনো ধরনের রক্তাক্ত ঘটনা ঘটেনি। আর পশ্চিমবঙ্গে যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী উপযুক্ত নির্বাচন করানোর সময় সেটা বলাই যায়। কেননা দ্বিতীয় পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরও পশ্চিমবঙ্গে সেভাবে যে ভোটের চিত্র, হিংসাত্মক চিত্র দেখা যায় সেটা দেখা যায়নি এবং সেটা যে সঠিক সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই এটা অবশ্যই খুশির খবর যে পশ্চিমবঙ্গের মানুষ নিরাপদে ভোটটা দিতে পারছে এবং তাদের যে একটা আতঙ্ক রয়েছে এবং নিজেদের সম্পত্তি এবং নিজেদের স্বাস্থ্যের যে ক্ষতি হওয়ার সম্ভাবনা একটা আতঙ্কা থাকে, সেটা থেকে তারা রেহাই পেয়েছে এবং সেটা ভারতবাসীও সেটাই চান। বিশেষ করে ভারতের ন্যাশনাল মিডিয়া উৎসুক হয়ে তাকে যে পশ্চিমবঙ্গে কখন না কখন কী ঘটনা ঘটেছে এবং উদ্বেগ থাকে, আর সেটা থেকেও সবাই রেহাই পাচ্ছেন এবং পশ্চিমবঙ্গের যে চিত্র সেটা ইমেজটা ধীরে ধীরে বদল হচ্ছে এবং যে অশান্ত পরিবেশ সৃষ্টি হতো সেটা শান্ত হচ্ছে এবং সেই শান্ত পরিবেশ যে একমাত্র কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দ্বারাই পশ্চিমবঙ্গে সম্ভব সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং প্রমাণিত হচ্ছে। অন্যদিকে আমরা যদি সারা ভারতবর্ষে দেখি এবং যা খবর দেখা যাচ্ছে যে অসমও দেখতে পাচ্ছি যে একমাত্র স্পর্শকাতর কেন্দ্র ছাড়া সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ দিয়েই নির্বাচনটা করিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা সম্ভব নয় এবং পর্যাপ্ত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দরকার, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই এখন পর্যন্ত শান্তভাবে পশ্চিমবঙ্গে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু অন্যান্য রাজ্যে যেহেতু কোনো ধরনের বিক্ষিপ্ত ঘটনা খুব একটা নেই এবং সংশ্লিষ্ট রাজ্যের পুলিশই সেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটটা করিয়ে নিচ্ছে, তাই ধরেই নেওয়া যায় যে অন্যান্য রাজ্যের রাজ্য পুলিশ দিয়ে যেভাবে শান্তিতে ভোটটা করানো যায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই শান্তিতে ভোটটা করানোর জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই সমালোচনা করুন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়ে, কিন্তু সেটা প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে বর্তমানে শান্তিতে ভোটটা হচ্ছে সেটা একমাত্র কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জন্যই এবং সেটা যে প্রমাণ সেটা নিয়ে আশা করি নির্বাচন কমিশন নজর রাখছে এবং আমরাও সেটার দিকে নজর রাখার জন্য নির্বাচন কমিশনকে বলছি যে দেখুন কড়া নিরাপত্তার জন্যই, বিশেষ করে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কড়াকড়ির জন্যই পশ্চিমবঙ্গে সুন্দরভাবে এবং শান্তিতে ভোটটা হচ্ছে এবং এটা যেন আগামীতেও তাকে সেটা বজায় রাখার এবং সেটাই সমস্ত ভারতবর্ষী আশা করে যে কোনো রাজ্যের নির্বাচনেই ভোটে কোনো অশান্তি যেন না হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন।